যে ব্যক্তি গীবত করে সে যেন তার মৃত মরা ভাইয়ের পচা গোশত খায়। গীবত কাকে বলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গীবত হচ্ছে যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, তোমার ভাইয়ের অনুপস্থিতিতে তোমার ভাই সম্পর্কে এমন কিছু বলা যেটা শুনলে সে অপছন্দ করে, এমন কিছু বলা যেটা শোনা সে পছন্দ করে না। তো এক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ আফারাআইতা ইন কানা ফি মা আকুল, হে আল্লাহর রাসূল, আমার ভাইয়ের মধ্যে যদি আসলেই সেই সমস্যাটা থাকে তাইলেও কি গীবত হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরে তাইলেই তো গীবত হবে। ওই দোষ যদি থাকে, ওটা তার অনুপস্থিতি যদি বলে বেড়াও তাইলেই তো গীবত হবে। আর ওই দোষ যদি না থাকে তাহলে তো অপবাদ হবে, এটা তো আরো বড় গুনাহ, ওটা তো বহতান। তাহলে এই গীবা ইংরেজিতে বলে ব্যাক বাইটিং, ইংরেজিতে কি বলে? এই ব্যাক বাইটিং, চগলখড়ি বা পরনিন্দা, আরবিতে বলে গীবাত। এই গীবত আমরা করব না। কারো কিছু বলা থাকলে আপনি তাকে সরাসরি নাসিহাত করুন। আর দিন ওয়ান নাসিহা, দিন হচ্ছে উপদেশ দেয়া, শুভ কামনা করা, তার প্রতি শুভ কামনা করে আপনি তাকে বুঝান, সে হয়তো বুঝবে। কিন্তু আপনি তার অনুপস্থিতিতে তার নামে বাজে কথা, মন্দ কথা বলতে পারবেন, এটা অনেক বড় পাপ। একজনের ব্যাপারে আরেকজনের কান ভারী করা, ওর কথা ওর কাছে, ওর কথা ওর করে, এরকম করে সমাজের মধ্যে একটা গিরিঙ্গি লাগায়, আছে না নেই? এটা হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মেরাজের রাতে আমি দেখেছি কিছু লোক লাহুম আদফারুম মিন নুহাস, তাদের নখগুলো তামা দিয়ে তৈরি, নখর ধারালো, ইয়াখদাশুনা বিহা উজুহাহুম ওয়া সুদুরহুম, তারা তাদের নিজের নখ দিয়ে নিজের গালের গোশত, বুকের গোশতগুলো টেনে টেনে ছিঁড়ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল ইসলামকে বললেন, মানহুম ইয়া জিবরিল, জিবরিল কারা এরা, এত বড় শাস্তি? জিবরাইল ইসলাম বললেন, হুম আহলুল গীবা মিন উম্মাতিক, এরা হচ্ছে আপনার উম্মতের মধ্যে থেকে তারা যারা গীবত করে। তারা কি করে? তাহলে গীবতের সাথে আমাদের কোনো সম্পর্ক, এটা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে।